এদিকে চট্টগ্রামে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে, যাদের মধ্যে পরীক্ষায় ৪ জনের হাম শনাক্ত করা হয়েছে। আর এই নিয়ে এখন পর্যন্ত মোট ১১ জনের হাম এবং ১ জনের রুবেলা শনাক্ত হয়েছে। অন্যদিকে গতকাল ৩২ জন শিশুর পরীক্ষার নমুনা ঢাকায় ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন জানায়, চট্টগ্রামেও কাল থেকে শুরু হবে বুস্টার ডোজ। প্রথম ধাপে ১,১০,০০০ শিশু পাবে এই টিকা। এখন স্যালাইন দেন লাগবে, তো তার জন্য কালকে ওরা বলছে যে কি ৫০০ টাকা ইয়ে করতো, আর সবগুলো সরকারি ভাবে ইয়ে করবো। এখন আজকে আমার হাতে টাকা নেই, ওরা আমার বাচ্চাটা চাইতেছে না কেউ। আমাদের যে মজুদ আছে সেটা দিয়ে আমরা ১ সপ্তাহ চালাতে পারবো। এরপর আমাদের আগামী শনিবার রোববারের মধ্যে আমাদের নতুন ভ্যাকসিন আসবে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। প্রতিটি এই স্থায়ী কেন্দ্র ছাড়াও আমাদের সিভিল অফিসে আমরা টিকা দিয়ে থাকি এবং প্রত্যেকটা মেডিকেল কলেজ, প্রত্যেকটা হাসপাতাল টিকা দিয়ে থাকে। চট্টগ্রামে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুকে ভর্তি করানো হয়েছে। আর দেশজুড়ে বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে কাল থেকে চট্টগ্রামেও দেওয়া হবে হামের টিকা। আর এই নিয়ে আরও খবর আপনাদেরকে জানাতে চাই। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে যোগ দেবেন। জয়, একটু জানাবেন চট্টগ্রামের হাসপাতালগুলো ঘুরে সবশেষ কি তথ্য দিতে পারেন, আর শিশুদের যে খবর আমরা দিলাম এই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য যোগ করতে চান কিনা? ধন্যবাদ কলি আপনাকে। আমি চট্টগ্রাম মেডিকেলে আছি। দেখতে পাচ্ছেন যে এখানে একেবারে শিশু আক্রান্ত, যে হামে আক্রান্ত শিশুতে কিন্তু টাসা রয়েছে। একটি শয্যার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৩ জন করে ২ জন করে রাখা হচ্ছে, যেহেতু শয্যার সংখ্যা কিন্তু অনেক কম, ধারণ ক্ষমতার চেয়ে ৩ গুণ শিশু এখানে ভর্তি রয়েছে। এখানে শুধু হাম রোগী না, এখানে নিউমোনিয়া থেকে শুরু করে অন্যান্য ঠান্ডাজনিত রোগ আক্রান্ত যারা আছে তারাও কিন্তু ভর্তি রয়েছে। তবে হাম রোগীদের ক্ষেত্রে কিন্তু আলাদা করে একটা ওয়ার্ড কিন্তু ঘোষণা করা হয়েছে। এখানে রাখা হয়েছে যারা হামে আক্রান্ত রোগী, দেখতে পাচ্ছেন যারা হামে উপসর্গ নিয়ে এখানে এসেছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে। আগামীকাল থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সেই টিকা দেওয়ার জন্য তাদের যে কেন্দ্রগুলো রাখা হয়েছে সেই কেন্দ্রগুলো একেবারে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে প্রথম ধাপে ১ লাখের বেশি শিশু টিকা আওতায় আসবে বলে তারা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত টিকার কোনো সংকট নেই, তাদের চাহিদা অনুসারে তারা টিকা পাবে এমন আশা তারা করছেন। তো আমরা এতক্ষণ ধরে একটু দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রাম মেডিকেলে যারা এখানে শিশুরা আছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই পর্যন্ত হামে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে একজনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত যারা রয়েছে তাদেরকে কিন্তু চিকিৎসা চলছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে কলির কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।